কলেজে পড়ার বন্ধুদের কথা মনে পড়ে? যাদের সাথে সেই সময়ের কয়েকটা ঘন্টা জাস্ট হই হুল্লোড় মজা আর পড়াশোনা করে কেটে গেছে? না, না, তাদের কথা বলছি না। যারা এই কয়েকদিন আগে কলেজ লাইফ শেষ করেছেন। স্কুলের বাঁধা ধরা যে জীবন তার থেকে বেরিয়ে একমুঠো খোলা আকাশ যেন কলেজ। আমরা সবসময় স্কুলে থাকাকালীন সেই একমুঠো খোলা আকাশকে ছুঁতে চেয়েছি, যা আমাদের বলা হতো বা অনেকের জীবনে বা বেশিরভাগের জীবনে এনে দিয়েছে কলেজ জীবন। কেউ সেটাতে রেকলেস লাইফ লিড করেছে, কেউ সাবধানী, কেউ বা এনজয় করেছে লাইফটা। বাট আমরা কম বেশি সবাই কলেজ লাইফটাকে এনজয় করি। কারণ আমরা স্কুলের অনেক কিছু পরিবর্তন হয় আমাদের কলেজে গিয়ে, আমাদের মন মানসিকতা, জীবনের গতি, সমস্ত কিছু, কেরিয়ার সবকিছু আমরা কিন্তু কলেজে গিয়ে পরিবর্তিত হতে দেখে আমরা নাবালিকা বা নাবালক থেকে সাবালক হয়ে উঠি, শুধুমাত্র বয়সের ভারে নয়, কাজ কর্ম দায়িত্বের ভারেও। সেই কলেজ লাইফ যারা, বিশেষ করে তাদের কথা বলবো, যারা ৩০-৪০ বছর আগে ফেলে এসছেন, সেই সমস্ত বন্ধুদের কথা যাদের সাথে ৩০-৪০ বছর আগে দেখা হয়েছিল কিন্তু বর্তমানে আর দেখা হয় না। সেই সমস্ত মানুষদের কথা আর কি, সেই সমস্ত বন্ধুদের কথা। হঠাৎ করে অপটু হাতে চালাতে শেখা ফেসবুক, যার মাধ্যমে, যেখানে আমরা মানে বন্ধুদের খুঁজি, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড খুঁজি, সেখানে সেই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডের মধ্যে যদি আমরা সেই কলেজের ফেলে আসা সেই একদম বজ্রাঠুরি বন্ধুত্ব যাদের সাথে, তাদেরকে খুঁজে পাই, তাহলে প্রত্যেকেরই ভালো লাগবে। সেরকমই এই খুঁজে পেয়েছেন কিছু মানুষ, কিছু বন্ধু, ধ্রুব, অনিমেষ, সৌম্য না, সাম্য, সুলগ্না, ঈশানী, অগ্নিভ, যারা একসাথে কলেজ লাইফ কাটিয়েছে, কিন্তু ৪০ বছর আগে, এবং ৪০ বছর ধরে কলেজ শেষ হওয়ার পর ৪০টা বছর কেটে গেছে, তাদের কারোর সাথে কারোর কোনো যোগাযোগ নেই। কিন্তু কলেজ লাইফের সেই জুটিটা, এই মানে গ্রুপটাকে দেখলে সেটা বোঝার উপায় ছিল না। হঠাৎ করে খুঁজে পাওয়া এই বন্ধুদের নিয়ে প্ল্যান করে অগ্নিভোর যে রিসর্ট আছে দার্জিলিং এর ওখানে, সেই রিসর্টে চলে গেছিল দুদিনের সময় কাটাতে। সব বন্ধুদের সাথে দেখা হবে, স্মৃতি রোমন্থন হবে, আর হই হুল্লোড় খাওয়া দাওয়া চলবে। এরা প্রত্যেকেই নিজের নিজের লাইফে এস্টাবলিশড। যেমন অগ্নিভোর হচ্ছে পৈতৃক ব্যবসা, যেটাকে সে বাড়িয়েছে। সাম্য হচ্ছে খুব ভালো একজন রিনাউন্ড অভিনেতা। তেমনি অবিনাশ চাকরি করতো, এখন বর্তমানে রিটায়ার্ড। ধ্রুব রিটায়ার্ড মানুষ। এদের সবার সাথে আরো দুজন মানুষ কিন্তু গেছে। সেটা হচ্ছে অবিনাশের ছেলে, যে বর্তমানে চাকরি করে বেসরকারি একটি কোম্পানিতে, এবং ধ্রুবর মেয়ে তিয়া, যে বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। কারণ এরা যাওয়ার কারণ কি? বাবাদের রিউনিয়নে এদের কি কাজ? বলা ভালো যে যেহেতু প্রত্যেকেই নিজ নিজ সংসারে সেটেল, কিন্তু এদের হচ্ছে এই দুজন, ধ্রুব এবং অনিমেষের স্ত্রীরা মারা গেছে। তাই স্ত্রী মারা যাওয়ার পর অবিনাশ তার মেয়েকে যেমন কাছছাড়া করে না, ধ্রুব তার মেয়ে তিয়াকে যেমন কাছছাড়া করে না, তেমনি অবিনাশের ছেলে আয়ান তার বাবাকে কাছছাড়া করে না। তাই বাবাদের সাথে এরাও গেছিল এই রিসর্টে। রিসর্টে যাওয়ার পর সমবয়সী বা কাছাকাছি বয়সী হওয়াতে অবিনাশ এবং তিয়ার মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্বের সাথে বন্ডিং গড়ে ওঠে। কিন্তু দেখা যায় যে প্রথম দিনগুলো বেশ সুন্দরভাবে কাটলে, গল্প গুজব, ঘুরতে যাওয়া, এগুলোর মধ্যে কাটলেও দ্বিতীয় দিন একটি না জানা বা হঠাৎ একটা ঝড় চলে আসে প্রত্যেকের জীবনে, বিশেষ করে ধ্রুবর জীবনে। তার কারণ ধ্রুবর একমাত্র মেয়ে তিয়া মারা যায়। এবার এটাই রহস্য অ্যাকচুয়ালি, যে তিয়া কিভাবে মারা গেল, আদৌ খুন হলো নাকি সুসাইড, এই টেলমাটাল ব্যাপারটা নিয়েই আর কি এই রহস্য। এবং এরপর মানে তিয়া মারা যাওয়ার পর গল্পে ঢুকে হচ্ছে উপমন্যু। কারণ এটি উপমন্যু সিরিজের পঞ্চমতম বই। এই বইটি আবার বছর 40 পরে অভিক দত্তের লেখা উপমন্যু সিরিজের পঞ্চমতম বই। এর প্রকাশনা সংস্থা বসাক এবং এর মুদ্রিত মূল্য ৩০০ টাকা। এবার আসি যে গল্পটি পড়ে আমার কেমন লাগলো বা উপন্যাসটি পড়ে আমার কেমন লাগলো। উপন্যাসটি পড়ে আমি বলতে গেলে কি বলবো, মানে বলার ভাষা নেই, কারণ আমার ভালো লাগেনি। হ্যাঁ, লাগেনি। উপমন্যু সিরিজের এর আগেও সবকটা বই মোটামুটি আমি পড়ে ফেলেছি। প্রথম দুই, শেষের কবিতা, আর তারপরে হচ্ছে শুধু বিষ। আমার শুধু বিষ, শেষের কবিতা কাহিনী দুটো ভীষণ ভালো লেগেছে। এবং ওই ধরনের জমজমাট কাহিনীর পর স্বভাবতই আমাদের এক্সপেকটেশন লেভেল সব হাই হয়ে যায়, আমারও হয়েছিল। কিন্তু আমি সত্যি কথা হতাশ হয়েছি বইটি পড়ার পরে। এবং আমি এখনো বুঝে উঠতে পারছি না যে অভিক দত্ত কিভাবে এরকম লেখা লিখলেন, বা এই লেখাটা জাস্ট মেনে নিতে পারলাম না।
হয়তো নতুন কোনো লেখকের লেখা হলে বা লেখক বা লেখিকার লেখা হলে তবুও একটা কনসিডার করা যেত। কিন্তু আমি সত্যি আশা করিনি অভিজ্ঞতা থেকে এই ধরনের লেখা। এবার বলি যে কেন ভালো লাগেনি? যেমন ভালো লাগে যখন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, তেমনি ভালো না লাগার কারণগুলো রয়েছে। প্রথম কারণ হচ্ছে এই বইটার কাহিনীটার অর্ধেকটা জুড়ে শুধু ওই কলেজ লাইফের গল্প বা কলেজ লাইফের বলবো না, কলেজের বন্ধুদের গল্প। হ্যাঁ, মানছি ওরা যেহেতু মেইন ক্যারেক্টার, ওদের মধ্যেকার কেমিস্ট্রি আমার পাঠকদের জানা দরকার। খুব ভালো। আমার কোনো প্রবলেম নেই। কিন্তু বেশিরভাগটাই কেন ওদের? তাহলে আপনি উপন্যাসটা বড় করতে পারতেন এবং আমার প্রত্যেকেই মনে হয়েছে যে অনেক জায়গায় বাড়ানো যেত উপন্যাসটা। কোনো কারণে টেনে যেন ছোট করে দেওয়া হয়েছে। সেই একটা গোটা উপন্যাস থেকে কেটে কিছু, কিছু সিনারি যেন বসিয়ে উপন্যাসটা খুব চটজলদি শেষ করে দেওয়ার তাড়া ছিল হয়তো, তাই। কারণ আরেকটু বাড়ানো যেত। বিশেষ করে যে ইনভেস্টিগেশনটা সেটা আরেকটু ভালোভাবে দেখানো যেত। সবচেয়ে আমি অবাক হলাম যে জিনিসটা আমাকে অবাক করেছে বা যে জিনিসটা আমার একদমই ভালো লাগেনি সেটা হচ্ছে যে টিয়া মারা যায় একটি ঘরের মধ্যে। আমি বলেই দিচ্ছি, একটি ঘরে হোটেলের রিসর্ট তো, কটেজ বলে। একটা ঘরের ওইরকম একটি কটেজের একটা কটেজ মানে একটা ঘর। ওই ঘরের মধ্যে মারা গেছে এবং ঘুমের ঘোরে মারা গেছে। এবং এটাও বলে দিচ্ছি যে পটাশিয়াম সাইনাইডের জন্য মারা গেছে। পটাশিয়াম সাইনাইড কিনা পটাশিয়াম সাইনাইডই এবং বিষটা প্রয়োগ করা হয়েছে। মোট কথা কি বিষের প্রভাবে বিষটা প্রয়োগ করা হয়েছে হচ্ছে ঘুমন্ত অবস্থায়। কে প্রয়োগ করেছে সেটা আমরা জানছি, কারণ তবেই তো অপরাধী ধরা পড়বে। কার প্ররোচনায় প্রয়োগ করেছে সেটাও আমরা জানলাম। ঠিক আছে, সব হলো, অপরাধীদের ধরা হলো। কিভাবে? হ্যাঁ, লেখক লিখেছেন যে ঘুমন্ত অবস্থায় আরকি দেওয়া হয়েছে এবং গলার কাছে একটা হালকা দাগ ছিল। সেই দাগ এবং ধস্তাধস্তির চিহ্ন ছিল। সেই দাগটা কিভাবে হলো? কিভাবে ওই বিষটাকে দিল ঘুমের মধ্যে? এবং হচ্ছে এই জিনিসটা, এই যে প্রসেসটা, বিষ দেওয়ার যে প্রসেসটা, সেটাই আমি এই কাহিনীটাতে খুঁজে পাইনি। জানি না। আমার তো মানে জাস্ট শকড হয়ে গেলাম আমি জিনিসটা দেখে। যে আসল জিনিসটাই তো, আসলে একটা জিনিসের পয়েন্ট তো উনি বাদ দিয়ে চলে গেছেন। সেই জন্যই মূলত আমার ভালো লাগেনি এবং আমার মনে হয়েছে যে উপন্যাসটা আরেকটু বড় করা যেত। একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে। আমার পার্সোনালি ভালো লাগেনি। উপমন্যু সিরিজের একটি কাহিনী থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। এতগুলো কাহিনী হয়ে যাওয়ার পর। আশা করছি লেখক পরের কাহিনীটা আরো সুন্দরভাবে ভালোভাবে লিখবেন এবং আমি সত্যিই অপেক্ষা করে আছি একটি ভালো উপমন্যু কাহিনীর জন্য। আমার ভালো না লাগার কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লেগেছে? ভালো না খারাপ? এবং ভালো লাগলে কেন লেগেছে এবং খারাপ লাগলে কেন, সেটা খারাপই বা কেন লেগেছে? আমার যুক্তিগুলো কতটা যথাযথ আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশ্যই জানান। আমি তো চাই আপনারা জানান যে আপনাদের কেমন লেগেছে বইটি পড়ে।